ধরুন আপনি একটি গাছের ডালকে কেটে ফেললেন। এবার দেখবেন কিছুদিন পরেই ঠিক যে জায়গাটি থেকে আপনি কেটে ফেলেছেন তার পাশ থেকেই কিছুটা শাখা প্রশাখা কিন্তু বের হয়েছে। দর্শক, আমাদের অনেকের টিউমার হয় এবং টিউমারকে আমরা অপারেশন করি। অপারেশন করলেও দেখা যায় যে টিউমার পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকে। আমি ডাক্তার অমিত কুমার পাল, আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যে কোনো ধরনের টিউমারের ক্ষেত্রে কার্যকরী চমৎকার একটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আমি কিন্তু এই যে ওষুধ এবং তার খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাদের সামনে কিন্তু আলোচনা করেছি। দর্শক, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। তাই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। দর্শক, আসুন আসলে প্রথমে জেনে নিই এই যে টিউমারের কথা বলছি, টিউমার আসলে কি। আমি প্রথমেই যে কথাটি থেকে শুরু করেছি যে একটি গাছের ডালকে যখন আপনি কেটে ফেললেন তখন তার পাশ থেকে কিন্তু শাখা প্রশাখা বেরোনো শুরু করলো। এটি হচ্ছে মূলত টিস্যু গ্রোথ। আমাদের শরীরের যে অ্যাবনর্মাল টিস্যু গ্রোথিং হয় সেটির কারণে কিন্তু যে টিউমারের সমস্যা সেটি কিন্তু হয়ে থাকে। আর এই যে টিস্যুর অ্যাবনর্মাল গ্রোথিং, এই অ্যাবনর্মাল গ্রোথিংকে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে খুব সহজেই কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই যে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটিতে কিন্তু টিউমারের ক্ষেত্রে একমাত্র সার্জারি থাকে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্জারি করার পরেও কিন্তু অনেক সময় যে টিউমার সেটি ফিরে আসার সম্ভাবনা থাকে। ফিরে আসার সম্ভাবনা এ কারণে থাকে বলছি, আমি যেমনটি বলছিলাম যে একটি গাছের ডালকে যখন আপনি কেটে ফেলছেন তখন কিন্তু তার পাশ থেকে যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলো কিন্তু আবার গ্রোথিং হয়ে নতুন করে ডালপালার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে যে টিউমারটিকে আপনি কেটে ফেলছেন, টিউমারটিকে কেটে ফেলার পরে কিন্তু আপনার দ্বিতীয়বারও এই যে টিউমার সেটি হওয়ার কিন্তু ঝুঁকি থাকে। তবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে যদি এ ধরনের টিউমার একবার সেরে যায় সেটি কিন্তু আর দ্বিতীয়বার ফিরে আসার সম্ভাবনা খুব একটা থাকে না। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে চিকিৎসাতে যে এই যে টিউমার একবার যদি ভালো হয়ে যায় সেটি কিন্তু আর আসলে ওভাবে আসে না। এই যে টিউমারগুলো রয়েছে, টিউমারগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগ বলতে তার যে প্রথম ভাগ রয়েছে সেটি হচ্ছে ম্যালিগ্ন্যান্ট টিউমার। ম্যালিগ্ন্যান্ট বলতে সেটিতে ক্যান্সারের জীবাণু থাকে। সেটিকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা বায়োপসি করার পরে কিন্তু সেটি বোঝা যাবে যে এই টিউমারটি ম্যালিগ্ন্যান্ট কিনা। এবং দ্বিতীয়ত যে টিউমারটি হয়ে থাকে সেটি হচ্ছে বিনাইন টিউমার। বিনাইন টিউমার বলতে এটি একটি সাধারণ টিউমার, এটি কিন্তু এর ভেতরে কোনো ধরনের ক্যান্সারের জীবাণু কিন্তু আসলে থাকে না। এবং এই যে বিনাইন টিউমার, এই বিনাইন টিউমার কিন্তু খুব সহজে বিনাইন টিউমার থেকে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে খুব সহজেই কিন্তু সুস্থ হয়ে যাওয়া সম্ভব। তবে ক্যান্সারাস টিউমার যেটা বলছিলাম যে ম্যালিগ্ন্যান্ট টিউমার, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন যাচাই বাছাই করে তার বিভিন্ন লক্ষণ নিয়ে সিমটমস নিয়ে সেটিকে কেস স্টাডি করে রেপার্টরি করে সেটির জন্য কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তার ওষুধ নির্বাচন করে থাকেন। দর্শক, এই যে টিউমারের কথা বলছি, টিউমার কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। এটি সাধারণত শক্ত হতে পারে, পাথরের মতো শক্ত হতে পারে, কোনোটা এদিক ওদিক নাড়াচাড়া করা যেতে পারে, কোনোটা দেখা যাবে যে একেবারে তুলতুলে নরম হবে। বিভিন্ন ধরনের কিন্তু আসলে হয়ে থাকে। আর এই যে টিউমারগুলো হয়ে থাকে, এই টিউমারগুলোর জন্য কিন্তু একটি চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, যে বিশেষ করে বিনাইন টিউমারের ক্ষেত্রে, যেটি কোনো ধরনের ক্যান্সারের জীবাণু নেই, এ ধরনের টিউমারের ক্ষেত্রে বিশেষ করে এই টিউমারগুলো সাধারণত নরম হয়ে থাকে, তুলতুলে হয়ে থাকে, এদিক ওদিক নড়াচড়া করানো যায়। এই ধরনের টিউমারের ক্ষেত্রে কিন্তু একটি চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। তো চলুন আসলে জেনে নিই যে চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটি আসলে কি রয়েছে বা কিভাবে সেটিকে ব্যবহার করতে হবে। দর্শক, আপনার অনেক সময় দেখা যাবে গলায়, ঘাড়ে, পিঠে, হাতে বা যে কোনো জায়গাতে আপনার কিন্তু এই ধরনের ছোট ছোট টিউমার আপনার হতে পারে, এবং এই টিউমারগুলো সাধারণত দেখবেন নাড়া দিলে নাড়াচাড়া করে, সেটি নরম তুলতুলে, এবং সেখানে কোনো ধরনের ব্যথা থাকে না, বা জোরে চাপ দিলে ব্যথাও লাগতে পারে। এ ধরনের টিউমার যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি যে ক্যালকেলিয়া ফ্লোরিকাম নামের একটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনার স্ক্রিনে দেখতে
পাচ্ছেন ক্যালকুলিয়া ফ্লোরিকাম 200 শক্তির যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে 2C পাওয়ার 200 শক্তির যে হোমিওপ্যাথিক মেডিসিনটি, এটিকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনে যে হোমিওপ্যাথিক মেডিসিনটিকে দেখাচ্ছি এটি কিন্তু ডক্টর রেকোয়েট কোম্পানির, জার্মানি কোম্পানির। তবে সাধারণত একটি বিষয় আপনাদেরকে বলে দিই, সেটি হচ্ছে আপনাদের কিন্তু 200 ক্রম অনুসার থেকে এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে শুরু করতে হবে। এই ক্যালকুলিয়া ফ্লোরিকাম 200 ক্রম অনুসার থেকে শুরু করতে হবে, তারপরে সেটিকে বাড়িয়ে 1 মাস পরে যে আপনাকে 1M খেতে হবে, 1 মাসের পরে দ্বিতীয় মাসে যে কিন্তু আপনাকে সেটির অবস্থা বুঝে সেটিকে কিন্তু 10M CM এভাবে কিন্তু ব্যবহার করতে হবে। তবে সর্বপ্রথমে কিন্তু আপনার লক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে লক্ষণগুলোর কথা বলছি, এই লক্ষণগুলোকে দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য এই মেডিসিনটি উপযুক্ত কিনা। আসুন তাহলে এবার জেনে নিই এই যে ক্যালকুলিয়া ফ্লোরিকাম, এই ক্যালকুলিয়া ফ্লোরিকাম মেডিসিনটিকে আসলে কিভাবে খেতে হবে। এই যে ক্যালকুলিয়া ফ্লোরিকাম 2C নামের যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, এই মেডিসিনটিকে আপনারা কিন্তু আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে এই 3 বার আপনাদের খেতে হবে মাত্র 1 সপ্তাহ। মাত্র 1 সপ্তাহ। এরপরে কিন্তু আপনাদেরকে আরো 1 সপ্তাহ ওষুধটিকে বন্ধ রাখতে হবে। 1 সপ্তাহ ওষুধটিকে বন্ধ রাখার পরে কিন্তু আরো 1 সপ্তাহ এই যে ক্যালকুলিয়া ফ্লোরিকাম 2C এটিকে কিন্তু আরো 1 সপ্তাহ পরিমাণ, আরো 1 সপ্তাহ ঠিক একই নিয়মে আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে সকালে, দুপুরে, রাত্রে 3 বার খাবার আগে আপনাদের কিন্তু খেতে হবে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ খাওয়ার পরে আপনাকে কিন্তু মেডিসিনটিকে 15 দিনের জন্য বন্ধ রাখতে হবে। এবার 15 দিন পরে যে সেটিকে 1M পাওয়ারের যে মেডিসিন রয়েছে, 1M পাওয়ারের মেডিসিন মাত্র 3 দিন আপনাদেরকে খেতে হবে। এই যে 1M পাওয়ারের মেডিসিনের কথা বলছি, সেটি খাওয়ার নিয়ম হচ্ছে আসলে আধা কাপ পানির মধ্যে 10 ফোঁটা করে মিশিয়ে সকালে এবং রাত্রে 2 বার, সকালে এবং রাত্রে 2 বার আপনাদের কিন্তু খেতে হবে। এভাবে কিন্তু আপনাদেরকে শক্তির ক্রম অনুসারে 10M CM এভাবে কিন্তু ব্যবহার করতে হবে। এবং পাশাপাশি যে ক্যালকুলিয়া ফ্লোরিকাম 12X আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ক্যালকুলিয়া ফ্লোরিকাম 12X ডক্টর রেকোয়েট কোম্পানির এই ক্যালকুলিয়া ফ্লোরিকাম 12X এর যে ট্যাবলেট রয়েছে, যে বায়োকেমিক ট্যাবলেট, এই বায়োকেমিক ট্যাবলেটের 5টি করে ট্যাবলেট উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে এই 3 বার কিন্তু আপনাদেরকে খেতে হবে। দর্শক, আমি আমার চেম্বারের পাশাপাশি অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসার কনসালটেশন প্রোভাইড করে থাকি। আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি দূরে থাকলেও আমার সঙ্গে ফোন কনসালটেশনের মাধ্যমে বা ভিডিও কনসালটেশনের মাধ্যমে আপনি কিন্তু আমার সঙ্গে কথা বলে কুরিয়ারে ওষুধ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসার সমস্ত ধরনের সাপোর্ট আপনি কিন্তু পেতে পারেন। দর্শক, আমার ভিডিওটিকে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আমার ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য কথা নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু কথা বলে থাকি, আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।